আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন। যারা আরবি ভাষা শিখতে চান খুব সহজে একটা ক্লাসেই আপনারা আরবি ভাষা শিখতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ এখনই আপনারা আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। মালাহ, মালাহ শব্দের অর্থ হচ্ছে নাবিক। তাগিল, তাগিল শব্দের অর্থ হচ্ছে বাড়ি। ফক, ফক শব্দের অর্থ হচ্ছে উপরে। এরফা, এরফা শব্দের অর্থ হচ্ছে ওঠাও। কারবান, কারবান শব্দের অর্থ হচ্ছে খারাপ। সিয়াসা, সিয়াসা শব্দের অর্থ হচ্ছে রাজনীতি। ইজাজা, ইজাজা শব্দের অর্থ হচ্ছে ছুটি। শরাব শব্দের অর্থ হচ্ছে পান করা। মজবুত, ভিউয়ার্স এখানে মজবুত শব্দের অর্থ হচ্ছে শক্ত। আতশান, এখানে আতশান শব্দের অর্থ হচ্ছে পিপাসা। নাকল, এখানে নাকল শব্দের অর্থ হচ্ছে পরিবহন। ট্যাক্সি, ট্যাক্সি শব্দের অর্থ হচ্ছে ট্যাক্সি বা আপনারা সাইয়ারা বলতে পারেন। আরবিতে সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি। তারপর হচ্ছে জাসুস, জাসুস শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা। জাসুস শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা। রাইস, রাইস শব্দের অর্থ হচ্ছে চেয়ারম্যান। রাইস শব্দের অর্থ হচ্ছে চেয়ারম্যান। এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাক্য, যেমন মালাখ শব্দের অর্থ হচ্ছে জাহাজের নাবিক। আর তাগিল শব্দের অর্থ হচ্ছে বাড়ি। তারপর হামাল, হামাল শব্দের অর্থ হচ্ছে বহন করা। হামাল শব্দের অর্থ হচ্ছে বহন করা। ইসহাব, ইসহাব শব্দের অর্থ হচ্ছে ঠেলা বা ঠেলো বা নেও। মালিয়ান, এখানে মালিয়ান শব্দের অর্থ হচ্ছে ভরা। মালিয়ান শব্দের অর্থ হচ্ছে ভরা। ময়া সাকিন শব্দের অর্থ হচ্ছে গরম পানি। ময়া সাকিন বা আপনারা ময়া হার বলতে পারেন। ময়া হার গরম পানি। আশা, আশা শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার। ইস্তিরাহা, ইস্তিরাহা শব্দের অর্থ হচ্ছে বিরতি। ইস্তিরাহা, ইস্তিরাহা শব্দের অর্থ হচ্ছে বিরতি। হামাম শব্দের অর্থ হচ্ছে বাথরুম। হামাম শব্দের অর্থ হচ্ছে বাথরুম। জিল, জিল শব্দের অর্থ হচ্ছে ছায়া। মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। সাআ, সাআ শব্দের অর্থ হচ্ছে ঘন্টা। সাআ শব্দের অর্থ হচ্ছে ঘন্টা। সিলাম, সিলাম শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। সিলাম শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। তারপর রাতিব, রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন। এখানে রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন। মাসনাহ, ভিউয়ার্স এখানে মাসনাহ শব্দের অর্থ হচ্ছে কারখানা। ওয়ারশা শব্দের অর্থ হচ্ছে ওয়ার্কশপ। এখানে ওয়ারশা, ওয়ারশা শব্দের অর্থ হচ্ছে ওয়ার্কশপ। ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, স্কিপ কেউ করবেন না ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তিজারি, এখানে ভিউয়ার্স তিজারি শব্দের অর্থ হচ্ছে নকল। তিজারি, তিজারি শব্দের অর্থ হচ্ছে নকল। গই, এখানে গই বানামটা একটু ভুল হয়েছে। বানামটা হবে গই বা গাউই। এখানে গাউই হতে পারে, গাউই বা গই শব্দের অর্থ হচ্ছে শক্ত। লাইন, লাইন শব্দের অর্থ হচ্ছে নরম। লাইন, লাইন শব্দের অর্থ হচ্ছে নরম। জুমলাহ, জুমলাহ আরবি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। জুমলাহ আরবি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার।
সাকার, এখানে সাকার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা। সাকার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা। ইফতাহ, ইফতাহ শব্দের অর্থ হচ্ছে খোলা। ইফতাহ আরবি শব্দের অর্থ হচ্ছে খোলা। আবগা, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার। নূর, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। ভিউয়ার্স, এখানে মাফি, মাফি শব্দের অর্থ হচ্ছে নেই। বুকরা, বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল বা কাল। সুবেহ, সুবেহ শব্দের অর্থ হচ্ছে সকাল। সুবেহ শব্দের অর্থ হচ্ছে সকাল। সুরা, সুরা শব্দের অর্থ হচ্ছে ছবি। শান্তা, শান্তা আরবি শব্দের অর্থ হচ্ছে ব্যাগ। শান্তা আরবি শব্দের অর্থ হচ্ছে ব্যাগ। শাই, শাই আরবি শব্দের অর্থ হচ্ছে চা। ফাদি, বৃহৎ, সেখানে ফাদি শব্দের অর্থ হচ্ছে খালি। ফাদি আরবি শব্দের অর্থ হচ্ছে খালি। তাগিল, তাগিল আরবি শব্দের অর্থ হচ্ছে বাড়ি। রাকিব, রাকিব বা রাকিব, রাকিব আরবি শব্দের অর্থ হচ্ছে পাতলা। মকসুর, মকসুর শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা বা কাসার বলতে পারেন। কাসার আরবি শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা। লায়ন, লায়ন আরবি শব্দের অর্থ হচ্ছে নরম। গাছে, গাছ, গাই, গই, গই শব্দের অর্থ হচ্ছে শক্ত। তুল, এখানে তুল বা তৈল আরবি শব্দের অর্থ হচ্ছে উচ্চতা বা তুল উচ্চতা, এবং তৈল, তৈল শব্দের অর্থ হচ্ছে লম্বা। গ্যাসির, গ্যাসির আরবি শব্দের অর্থ হচ্ছে খাটো। মেতিন, মেতিন শব্দের অর্থ হচ্ছে মোটা বা দুব্বাও বলতে পারেন। দুব্বা আরবি শব্দের অর্থ হচ্ছে মোটা। মুস্তাহিল, মুস্তাহিল আরবি শব্দের অর্থ হচ্ছে অসম্ভব। মমতাজ, মমতাজ আরবি শব্দের অর্থ হচ্ছে চমৎকার। কারবান, কারবান আরবি শব্দের অর্থ হচ্ছে খারাপ। মুকয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো না। কয়েস, কয়েস আরবি শব্দের অর্থ হচ্ছে ভালো। তানসিম, তানসিম আরবি শব্দের অর্থ হচ্ছে লিকেজ। খরম, খরম শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। হুপরাহ, হুপরাহ শব্দের অর্থ হচ্ছে গর্ত। আতিতু শব্দের অর্থ হচ্ছে দিয়েছি। আতি, আতি শব্দের অর্থ হচ্ছে দাও। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে দেখবেন। একটা ক্লাসে আপনারা খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। দেশ এবং দেশের বাইরে সবাইকে স্বাগত ভিডিওটা দেখার জন্য। তাল্লাজা, তাল্লাজা শব্দের অর্থ হচ্ছে ফ্রিজ। কুরসি, কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। মিরআহ, এখানে মিরাহ শব্দের অর্থ হচ্ছে আয়না। গুরফা, গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম। বাব, বাব শব্দের অর্থ হচ্ছে দরজা। সারির, সারির শব্দের অর্থ হচ্ছে খাট। ফোরন, বেহর, সেখানে ফোরন শব্দের অর্থ হচ্ছে চোল। মুসদ, মুসদ শব্দের অর্থ হচ্ছে চিরুনি। রিসালা, রিসালা আরবি শব্দের অর্থ হচ্ছে বার্তা। উসবো, এখানে উসবো শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ। সাহার, সাহার আরবি শব্দের অর্থ হচ্ছে মাস। আখের, আখের শব্দের অর্থ হচ্ছে সমাপ্ত। মজবুত, ভিউয়ার্স, এখানে মজবুত শব্দের অর্থ হচ্ছে শক্ত। পেপসা, এখানে পেপসা শব্দের অর্থ হচ্ছে চামচ। পেপসা শব্দের অর্থ হচ্ছে চামচ। তো এখানে যদি আমি আবার বাক্যগুলি বলি, তাল্লাজা শব্দের অর্থ হচ্ছে ফ্রিজ। কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। মিরাহ শব্দের অর্থ হচ্ছে আয়না। গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম। বাব, বাব শব্দের অর্থ হচ্ছে দরজা। সারির
শব্দের অর্থ হচ্ছে খাট। ফুরন শব্দের অর্থ হচ্ছে চুলা। মুসদ, এখানে ভিউয়ার্স মুসদ শব্দের অর্থ হচ্ছে চিরুনি। রিসালা, রিসালা শব্দের অর্থ হচ্ছে বার্তা। উসবু, উসবু শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ। সাহার, সাহার শব্দের অর্থ হচ্ছে মাস। আখের, আখের শব্দের অর্থ হচ্ছে সমাপ্ত। মজবুত, মজবুত শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। ফোক, এখানে ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে। তাহাত, তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। ইয়ামিন, ইয়ামিন আরবি শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়াসার, ইয়াসার আরবি শব্দের অর্থ হচ্ছে বামে। দাখেল, দাখেল আরবি শব্দের অর্থ হচ্ছে ভিতরে। বারিদ, বারিদ আরবি শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। হালুয়া, হালুয়া আরবি শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। গরিব, গরিব আরবি শব্দের অর্থ হচ্ছে কাছে। বাইদ, বাইদ আরবি শব্দের অর্থ হচ্ছে দূরে। ফায়দা, ফায়দা আরবি শব্দের অর্থ হচ্ছে লাভ। তিজারি, তিজারি আরবি শব্দের অর্থ হচ্ছে নতুন নকল। গাউই, গাউই শব্দের অর্থ হচ্ছে শক্ত। লাইন, এখানে লাইন শব্দের অর্থ হচ্ছে নরম। নূর, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। জুলমা, জুলমা শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। আসলি, আসলি শব্দের অর্থ হচ্ছে আসল। মালুম শব্দের অর্থ হচ্ছে জানি না। সুয়াইয়া শব্দের অর্থ হচ্ছে অল্প। এথাক, এথাক শব্দের অর্থ হচ্ছে হাসি। একই শব্দের অর্থ হচ্ছে কান্না। তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।